চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাস্কর ও সঙ্গীত শিল্পী এম.আই. মিঠু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। এবারে ঈদে আপনার গান এসেছে, সেই গানটি সম্পর্কে জানতে চাই। জি সিরিজের ব্যানারে এবারে আমার একটি গান আসছে। এইটা হচ্ছে তরুণ গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহর লেখা এবং তরুণ সুর ও সঙ্গীত পরিচালক জিসানের এই প্রজেক্টে সে আমার সঙ্গে প্রথম কাজ করেছে। ঈদে চলে যাচ্ছে আর কি গানটি। আচ্ছা, তার মানে এখনো চলছে গানটি। সাড়া কেমন পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই ধরনের এই ঘরানার গানগুলো কেন করা হয়েছে? দর্শকদের চাহিদা নাকি নিজের ভালো লাগা থেকে? না না, এটা তো অবশ্যই দর্শকের চাহিদায় আছে, নিজের ভালো লাগে তো অবশ্যই থাকে। দুটো ব্যালেন্স করা হয় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যালেন্স করি, আমরা কাজ করি। আচ্ছা, আমরা একটা গান শুনে নিই, তারপর বাকি আলোচনা করি। অ্যাকচুয়ালি আমরা গানটা করেছিলাম জুলাই, যে একটা ক্রুয়েল সিচুয়েশন ছিল। গানের গীতিকার সুরকার ইথুন বাবু। গানটির কথা হচ্ছে আমি মানুষের কথা বলি। আমি মানুষের কথা বলি, অথচ রক্তে মাখা রাজপথে হেঁটে চলি, অথচ রক্তে মাখা রাজপথে হেঁটে চলি। আমি স্বাধীনতার কথা বলি, অথচ রক্তে মাখা রাজপথে হেঁটে চলি, অথচ রক্তে মাখা রাজপথে হেঁটে চলি। আমি মানুষের কথা বলি। আচ্ছা, খুবই প্রতিবাদী একটা গান। আচ্ছা, আপনি তো ছবিও আঁকেন, যেহেতু আপনি একজন ভাস্কর, তো কোন প্রদর্শনী হয়েছে আপনার এবং কোথায়? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বেসিক। আমার এ পর্যন্ত প্রায় 67টার উপরে গ্রুপ এক্সিবিশন হয়েছে। এটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয়েছে। আমার সলো হয়েছে 9টি এবং আপনাদের সকলের দোয়ায় আমার প্রায় 1.5 ডজনের উপরে আপনার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি রয়েছে। বাহ, খুব ভালো। ছবি আঁকার প্রতি প্রথম ভালো লাগা কবে থেকে কাজ করেছে? এটা তো ছোট থেকে। আমি আমার মায়ের, আমাদের মাটির ঘর ছিল, সেখানে আর্ট করতেন। আমার মায়ের হাতে আলপনা আঁকতে দেখতাম। মূলত আমার ফাউন্ডেশনটা ওখান থেকেই তৈরি হয়েছে। বাহ। আচ্ছা, সর্বপ্রথম কোন ছবিটা এঁকেছিলেন সেটা মনে আছে, যেটা দিয়ে মনে হচ্ছে যে আমি তো ভালো আর্ট করি বা মানুষ প্রশংসা করেছে? হ্যাঁ, এটা ছোটোবেলায়, এটা 2-3-তে আমি আমাকে দিয়ে এলাকার অনেক সিনিয়র বড় আপু ভাইরা এক সময় ওই আপনার প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর জন্য আসতেন আমার কাছে। আচ্ছা, এটাই মনে হয় ম্যাক্সিমামদের হাতে করি। হ্যাঁ, এছাড়াও ছোটবেলায় বেশ আমি পোর্ট্রেটের কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু ছবি আমি আগে থেকে আঁকতাম এবং অনেকেই আমার বাসায় যখন আস্তে আস্তে লোকজন আসা শুরু হলো, তখন আমি ভাবলাম যে আমাকে দিয়ে হবে। হ্যাঁ, তখন বাবা মা সকলের উৎসাহে আমি আসলে এই ধারাটাকে আমি অব্যাহত রেখেছিলাম। আচ্ছা, এর পাশাপাশি আপনি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন। সেখানে যুক্ত হওয়ার পরে কাজ করছেন কিভাবে এবং এই সামাজিক কাজে কিভাবে পছন্দ হলো এই ধরনের কাজ করা? সামাজিক কাজ বলতে আমি জয়পুরহাটের পাঁচবিবিতে আমার জন্মস্থান। আমি ওখানে হতদরিদ্র অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি। আমাদের একটা সংগঠন আছে, এটা দুস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি, DKSP। তো এটা সমাজের যেগুলো অবহেলিত এবং ঝরে পড়া মানুষগুলো তাদেরকে নিয়ে কাজ করি। আমরা নিরাপদ সড়ক নিয়ে কাজ করেছি, সড়ক দুর্ঘটনা নিহত পরিবারদেরকে আমরা সাহায্য করেছি এবং অনেক এবারে আমরা কাজ করেছি আপনার চক্ষু শিবির করেছি এবং স্বাস্থ্য মেলা করেছি বিগত দিনে এবং আপনার শীতবস্ত্র শীতার্থ মানুষের কল্যাণে আমরা প্রতি শীতের সময় আমরা কম্বল, সোয়েটার, জ্যাকেট এবং বাচ্চাদের জন্য আমরা শীতের সামগ্রী বিতরণ করে আসছি আর কি দীর্ঘ প্রায় 18 বছর। আমাদের সঙ্গে আমার পুরো একটা টিম আছে, এগুলো আমার ছোট ভাই, বড় ভাই, এলাকার যারা মানুষজন আছে যারা আমাকে ভালোবাসে, তারাও সকলে আমার এই কাজে
তারাও শরিক হন। সেবামূলক কাজগুলো মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। এবারে একটা কঠিন মুহূর্তে বৈশাখী মেলা হয়েছে, সেই বৈশাখী মেলাটা কেমন ছিল আপনার জন্য? হ্যাঁ, এবারে তো আমার জানা নেই বাংলাদেশে কোথাও 4 দিন ব্যাপী বৈশাখী মেলা হয়েছে কিনা। তবে আমি আমার এলাকায় একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আমার যেগুলো ভাই ব্রাদার যারা আছে তাদেরকে সাথে নিয়ে, আমার সংগঠনের এবং প্রশাসনিক সকল সহযোগিতায় নিয়েই, প্রশাসনের সব ডিপার্টমেন্ট থেকে আমাকে সহযোগিতা করা হয়েছে। এবারে 4 দিনের যে আমাদের অনুমোদন ছিল, এটা বাধ্য হয়ে আমাকে একদিন এক্সটেনশন করতে হয়েছিল, যেটা আমাদের বৈশাখী মেলা, আমাদের যে বাংলাদেশি যে কৃষ্টি কালচার, এগুলোকে আমরা তুলে ধরেছিলাম। এবং আমাদের প্রায় এই মেলাতে 20টি খেলাধুলার আমরা আয়োজন করেছিলাম, ঐতিহাসিক খেলা, যেগুলো আমরা ছোটতে দেখে যে খেলাগুলো দেখে বড় হয়েছি, সেই খেলাগুলোর আমরা ব্যবস্থা করেছিলাম। এবং প্রত্যেকটা ইভেন্টেই আমরা তাদেরকে সম্মাননা দিয়েছি, আর্থিকভাবেও সহযোগিতা করেছি। আচ্ছা, আপনি তো জাসের কেন্দ্রীয় কমিটিতেও আছেন। জুলাই আন্দোলনের সময়গুলো কেমন ছিল? এটা আমাদের মানে কি বলবো আপনাকে, এটা তো একটা এমন একটা ক্রুয়েল সিচুয়েশন আমাদের ওপর দিয়ে চলে গেছে। শুধু জুলাই আন্দোলনে আমি 35 দিন সম্ভবত এই আন্দোলনটি হয়েছিল, আমি 32 দিন উপস্থিত ছিলাম। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেক লাশ দেখতে হয়েছে আমাকে। এছাড়া আমার পরিবার থেকে আমার একটা ভাতিজাও শহীদ হন, তার লাশটি আমরা এইটা 10 দিন পরে তার লাশটি আমরা উদ্ধার করি পরিত্যক্ত একটা জায়গায়। এবং আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি নিজেও ফেরারি থেকেছি। শুধু আমি না, আমরা যারা বিশেষ করে বিএনপির রাজনীতির সঙ্গে ইনভলভ ছিলাম বা আছি, আমাদেরকে প্রত্যেকটা রাতেই আমাদের একটা মানে দুর্বিষহ রাত হিসেবেই কাটতো, আমরা কখনো বাসায় থাকতে পারতাম না। এইটা আমাদের সিনিয়ররা যারা বিএনপি করে বা জাসাস করে, যেহেতু আমি জাসাসে ইনভলভ আছি, এই জন্য আপনাকে বলা যে তারা আপনাকে বলেছে, ইথুন বাবু ভাই হয়তো বলেছে আপনাকে বা বিভিন্ন মিডিয়াতে বলেছে যে আসলে আমাদের ওই সময়টা দুর্বিষহ জীবনযাপন করেছি। শুধু আমি নয়, আমার পরিবারে আমার ছোট ভাই, আমার বড় ভাইদেরকেও, আমার পরিবারেও প্রশাসনের লোকজন অ্যাটাক করেছিলেন, রেড দিয়েছিলেন বাসা। তারাও ফেরারি জীবনযাপন করেছে দীর্ঘদিন। 5 দিন পরে, মানে 5 তারিখের পরে আমরা মানে নতুন একটি, আমি তো আসলে মুক্তিযুদ্ধ দেখি নাই, স্বাধীনতা পাবার যে একটা আত্মতৃপ্তি, এইটা আমরা জুলাই 5 তারিখের আমরা এটা অর্জন করেছি। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচাই বন্দি থেকো ওগো বুঝ পাখি। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচাই বন্দি থেকো ওগো বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করে গো আদো, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না কোনোদিনও পর। বাহ, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া
চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।